হ্যালো এভরিবডি, আমার পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কই মাছ। তো এই জন্য কই মাছগুলোকে এভাবে কেটে এবং ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে এইভাবে একটু করে কেটে নিব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিব ভাজা মশলা। এখানে আছে জিরা এবং ধনিয়া গুঁড়া করে, মানে ভেজে গুঁড়া করা আর কি, ব্লেন্ডারে। আদা ও জিরা পেস্ট। এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে রেখে দিব আধা ঘন্টা ম্যারিনেটের জন্য। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে রেখে দিব 2 মিনিট। এখানে কই মাছ রান্না করার জন্য মশলাটা মিশিয়ে নিচ্ছি। এটা নিয়েছি আদা ও জিরা বাটা। এর ভিতর দিয়ে দিলাম হলদে গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব নুন, দিয়ে দেব একটুখানি আদা বাটা, এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। একটুখানি টক দই দিব, এবার দিয়ে দেবো একটুখানি সাদা তেল। এবার এটাকে মিক্সড করে নিব ভালো করে। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা ভাজি করে নিব। এখানে উল্টে পাল্টে ভেজে নেব। সবকটা মাছ এইভাবে ভেজে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিলাম কড়াই মাছ রান্নার জন্য। দিয়ে দেব সাদা তেল, এবার দিয়ে দিলাম জিরা ফোড়ন, দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার আলুগুলোকে ফ্রাই করে নেব।
এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচা, কিছু পেঁয়াজ আমি এভাবে বড় করে কেটে দিয়েছি। এবার ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলের ভিতরে। এবার রেখে দিব 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পরে।